বাড়িতে একদম দোকানের মতন বোঁদে তৈরি করে নিলাম। 5 মিনিটে কিভাবে দুরকম বোঁদে তৈরি করে নিলাম তোমাদের দেখাচ্ছি। দু কাপ বেসনে দুরকম বোঁদে বানাবো। প্রথমে আমি ইয়েলো কালারটা বানাচ্ছি। প্রথমে পাত্রে 1 কাপ বেসন দিলাম। 1 চামচ জলে 2-3 ফোঁটা ইয়েলো কালার দিয়ে দিলাম। 1 চামচের কম বেকিং সোডা, পারলে তোমরা ইনোও দিতে পারো। অল্প অল্প জল দিয়ে স্মুথলিভাবে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিলাম। আগে থেকে তেলটা গরম করতে দিয়েছি। ঝাঁঝরিটা যে ডিস্টেন্সে রেখেছি কীভাবে রাখতে হবে, এবার ওর ওপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর টপ টপ করে পড়ছে দেখো, ডব খেয়ে ওপরে উঠছে। এবার 2-3 মিনিট ভেজে নিয়ে তুলে দিলাম। একই প্রসেসে রেড কালার দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। ভালো করে জল দিয়ে অল্প অল্প করে স্মুথলি ব্যাটারটা আবার বানিয়ে নিলাম। বোঁদে বানাতে বেশি সময় লাগে না, একটু যদি কষ্ট করে আমরা বাড়িতে বানিয়ে নিই বেশি সময় লাগবেই না, 5 মিনিট মতন লাগে। কষ্ট করে যদি ঘরোয়া পদ্ধতিতে এভাবে বানিয়ে খাওয়া যায়, টাটকা তেলে ভাজার এর টেস্টই আলাদা। ওই একই তেলে আবার রেড কালারটা একই ডিস্টেন্সে ভেজে নিচ্ছি। দেখো সব কটা বোঁদে ছাড়া ছাড়া, কেউ কারোর গায়ে লেগে নেই। দেখতে হচ্ছে কত সুন্দর হচ্ছে। বাড়িতে যখন আমরা নিজেরা বানাই তখন আমাদের খুব আনন্দ হয়, এই তো আমরা শিখে গেছি, এই তো আমরা করতে পারছি। কোনো খাবার যখন আমরা নিজেরা বানিয়ে খাই তখন ভালো হোক আর মন্দ হোক মনে হচ্ছে যেন আমরা অমৃত খাচ্ছি। এবার আমি একটা পাত্রে চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে ভালো করে ওভেনেতে বসিয়ে দিয়ে গরম করে নিচ্ছি, মিশ্রণটা যাতে হয়ে যায়। কয়েক মিনিট পর চিনি আর জলটা মিশ্রণ হয়ে গেছে। এবার এর ওপরে 2-4টে এলাচ থেঁতে দিচ্ছি। 1 চামচ ঘি, 1/2 চামচ গোলাপ জল। ঘি আর গোলাপ জল দিলাম, টেস্টফুল আর সুন্দর খেতে লাগবে। 4 মিনিট ফোটার পরে আমি একটু আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে রসটা একটু মোটা টাইপের হচ্ছে কি না। গাঢ় হয়ে এসছে। এর উপরে আমি ওই যে বোঁদেগুলো সব ঢেলে দিয়ে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখলাম। সম্পূর্ণটা তৈরি করতে ঘন্টাখানেক সময় লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসছি পরবর্তী রেসিপিতে।